গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওতে থাকছে কিভাবে আমি একা হাতে দুইটা নোংরা রুম পরিষ্কার করি। এই তো দেখতে পাচ্ছেন কত নোংরা রুম দুটো। এই দুইটা নোংরা রুম আমি একা হাতে সম্পূর্ণটা পরিষ্কার করব। প্রথমে এদিকে এসে দেখি আমাদের একটা মুগরিকে বারান্দায় বসিয়ে দেওয়া হয়েছে ডিমে তা দেওয়ার জন্য। মুগরিটা বেশ কয়েকটা ডিম পেড়েছে। তো আমি মুগরিটাকে প্রথমে নড়ালাম না। প্রথমে আমি পুরোটা ঘর দেখে নিলাম কি কি নোংরা জিনিস আছে। দেখে বুঝতে পারলাম বেশ অনেকটা নোংরা ঘরটা পরিষ্কার করতে আমার অনেকটা কষ্ট হয়ে যাবে। তো আমি 3-4 ঘন্টা কষ্ট করার পর ঘরটা সম্পূর্ণরূপে পরিষ্কার করে ফেলেছি। ঘরটাতে 3-4 বস্তার মতো আবর্জনা জমা হয়েছিল, নোংরা জমা হয়েছিল। মিনিমাম 10 বছর তো হবে এই ঘরটা পরিষ্কার করা হয়নি। আমি আজকে পরিষ্কার করে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি। তো আমার ঘরের ভেতরে যে সকল চাল রাখার ড্রাম ছিল সেগুলো আমি বারান্দায় এনে রেখে দিয়েছি। আর এখানে মুগরিটাকে এই কোনায় রেখে দিয়েছি, কেননা মুগরিটাকে যদি বাইরে রাখতাম আমাদের বাড়িতে ইঁদুর বিড়ালের খুব অত্যাচার, মুগরির ডিমগুলো খেয়ে ফেলতো। আর আমার এই তো উপরের রুমে যাওয়ারও একটা রাস্তা আছে। আর এই তো দেখুন ঘরটা পরিষ্কার করার পর কত সুন্দর ক্লিন লাগছে। তো ঘরের এক কোনায় আমি দুইটা বাক্স রেখেছি। বাক্স ভরে তো লেপ কাঁথা রাখা আছে। আর এক কোনায় পেঁয়াজ, রসুন, আলু এইগুলো রাখা হয়েছে। আর একটু ভাঙা একটা র্যাক আছে। র্যাকটা বর্তমানে আমি ফেলতে পারছি না, কিন্তু খুব তাড়াতাড়ি সম্ভবত এটা ফেলে দেব। এইগুলোতে আমি পেঁয়াজ, আলু ও রসুন রাখছি, কেননা ঢেকে না রাখলে এগুলো ইঁদুরে নিয়ে নষ্ট করে ফেলবে, সেজন্য এইভাবে রাখা। তো আমার অনেক চেষ্টার পর এগুলো পরিষ্কার করা হয়েছে। আর এই তো আমার এই একটা পছন্দের পারফিউম, এই পারফিউমটা আমি খুব পছন্দ করি। এই পারফিউম আমি কিনবো খুব অল্পতেই, সেজন্য পুরাতন পারফিউমের কৌটোটা আমি রেখে দিয়েছি। আর এই তো উপরে দেখুন বস্তাতে ভরে পুরনো লেপ খাতা রাখা হয়েছে। লেপ খাতা রাখার আর কোনো জায়গা হচ্ছিল না বিধায় আমি বস্তাতে ভরে রাখছি। তো আজকে আমি তো ভিডিও আর লং করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।